সরাসরি আমার চেম্বারে অনেক পুরুষ কাপেল এসে আমাকে বলে, স্যার আমার যৌন ইচ্ছা বেশি, আমার যৌন আকাঙ্ক্ষা খুব বেশি, কিন্তু আমার স্ত্রীর এই যৌন আকাঙ্ক্ষা একেবারে কম, একেবারে কম। আমি চাই তার সাথে যৌন ক্রিয়া করতে, আমি তার সাথে সেক্স করতে চাই, কিন্তু আমার স্ত্রী রাজি হচ্ছে না। তার শরীরটা বলতেছে আমার শরীরে মানাচ্ছে না, এবং সেক্স করার সময়ও দেখতেছি তার একটা ভালো একটা অনুভূতি নাই, তার একটা কোনো একটা ফিলিং আসে না। এই ফিলিং আসে না দীর্ঘদিন যাবৎ। তো এই ব্যাপারে আমি মহিলাদের যে সেক্স সেক্সটা একটু বৃদ্ধি করার জন্য কি কি করণীয়, এই বিষয়ের উপরে একটু আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনিও জানতে পারবেন মহিলাদের সেক্স বৃদ্ধির কোনো উপায় আছে কি না। তবে হ্যাঁ, পুরুষ এবং মহিলাদের উভয়েরই কিন্তু সেক্স কিন্তু স্বাভাবিক। তবে মহিলাদের একটু ব্যতিক্রম আছে, যেহেতু তারা একটা চক্রের ভিতরে যায়, মাসিক একটা চক্রের ভিতরে যায়, একটা সাইকেলের ভিতরে যায়, একটা সার্কেলের ভিতরে যায়। এই পিরিয়ডের ভিতরে 5 দিন 7 দিন তাদের যে এই রক্তটা যায়, এই সময় তাদের প্রচণ্ড অ্যাবডোমেন পেন থাকে, আরও হরমোনাল কিছু ইমব্যালেন্স থাকে, অনেক কিছু ঘাটতি থাকে, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এই সুস্থ হওয়ার পরেও তাদের এই কিছু কিছু লক্ষণ থেকে যায়। এই ব্যাপারগুলো আলোচনা করব, মনোযোগ সহকারে আলোচনাটা শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দেওয়া মাত্রই আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব কি কি পথ অবলম্বন করলে মেয়েদের সেক্স পাওয়ার একটু বৃদ্ধি পায়। মেয়েদের ছেলেদের থেকে কিন্তু কোনো অংশে কম না, কিন্তু বিভিন্ন রোগ জড়তার পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু অনেক সময় একটু ডাউনে থাকে, ডাউন পজিশনে থাকে। এই ডাউন পজিশনটা একটু আপে আনার জন্য কি কি পথ অবলম্বন করা উচিত। অনেক সময় আছে যেটা স্বামীকে বুঝতে দেয় না, মহিলারা স্বামীকে বুঝতে দেয় না, স্বামীর মন রক্ষার্থে স্বামীর সাথে সেক্স করে, স্বামীর সাথে সেক্স করে, কিন্তু ওই মহিলা আনন্দ পায় না, এবং অনেক সময় দেখা যায় যে সেক্স করতে অনীহা অনীহা প্রকাশ করে। তখন কি করবে, যে মেয়ে ওই মহিলা সে স্বামীর থেকে একটু আলাদা হয়ে যায়, সে তার বাবার বাড়ি চলে যায়, আত্মীয় স্বজনের বাড়িতে, নিকটস্থ কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায়, কিন্তু স্বামীকে কিন্তু এটা বুঝতে দেয় না। আসলে কিন্তু সে যদি একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে একটু আলোচনা করে, এবং যদি কিছু অল্প কিছু ঔষধ যদি ব্যবহার করে, ভালো মানের কিছু খাবার টাবার যদি খায়, তাহলেই কিন্তু এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া একেবারে কিন্তু সম্পূর্ণরূপে সম্ভব। অনেকে ডাইরেক্টভাবে ফোন করে, অনেকে মেসেজ করে, স্যার আমার শরীরে কুলাচ্ছে না, আমি আমার স্বামীকে দিয়ে ভালো একটা আনন্দ পাই না, তাকে দেখলে আমার একটা ফিলিং আসে না। তো চিন্তা করেন সে কতটা নিচে চলে গেছে। তো এখান থেকেও কিন্তু আবার পুনরায় কিন্তু ফিরে আসা সম্ভব। পুনরায় ফিরে আসা সম্ভব। কি কি পথ অবলম্বন করতে হবে এগুলোই আলোচনা করছি, একটু শুনুন। বিশেষ করে মহিলাদের একটা বড় একটা মানে সমস্যার ভিতরে যায় প্রতি মাসে 5 দিন 7 দিন, 3 দিন 5 দিন 7 দিন, এরকম একটা সার্কেলের ভিতরে, মিনিস্ট্রুরাল পিরিয়ডের ভিতরে তাদের যেতে হয়। এই তখন অনেকের আছে ডিসম্যানোরিয়া, ব্যথাযুক্ত ঋতুস্রাব, তখন তলপেটে লোয়ার অ্যাবডোমেনে মানে ব্যথা থাকে। এই ব্যথা থাকার পরিপ্রেক্ষিতে সমস্ত শরীর ব্যথা হয়ে যায়। এই ব্যথা শরীর ভালো হওয়ার পরও, মাসিক ভালো হওয়ার পরেও এই ব্যথাটা কিন্তু থেকে যায়, যার পরিপ্রেক্ষিতে সে কিন্তু ওই স্বামীর সাথে যে একটা সেক্স করবে, যৌন ক্রিয়ায় যে লিপ্ত থাকবে, এটা কিন্তু তার মনে কিন্তু আর চাচ্ছে না। তারপর আর একটা কিন্তু বড় একটা কিন্তু কারণ হলো যে মহিলারা কিন্তু অনেক সময় মা হয়।
মা হওয়ার পরিপ্রেক্ষিতে বাচ্চাদেরকে 1.5 থেকে 2 বছর পর্যন্ত কিন্তু ব্রেস্ট ফিডিং করায়। এই ব্রেস্ট ফিডিং করানোর পরে এটা কিন্তু মায়ের একটি খাবার, মায়ের খাবারটাই এই ব্রেস্টে আসে। হ্যাঁ, এটা খাবারটা হয় মহিলাদের মহিলাদের এই খাবারটা হয় তাদের পানি থেকে এবং তাদের মল থেকে। শুনলে আশ্চর্য হবেন, মহিলাদের মল থেকে এবং মহিলাদের পেশাব থেকে কিন্তু এই দুগ্ধটা কিন্তু তৈরি হয়। এই দুগ্ধটা কিন্তু বাচ্চারা কিন্তু খেয়ে নেয়। বাচ্চারা খাওয়ার পরিপ্রেক্ষিতে হ্যাঁ, মায়ের স্বাস্থ্যটা কিন্তু শুকিয়ে যায়, তাদের ওজন কমে যায়, তারা কিন্তু অ্যানিমিয়ায় ভোগে, হ্যাঁ, রক্ত স্বল্পতায় ভোগে, যার পরিপ্রেক্ষিতে হ্যাঁ তাদের কিন্তু এই বিশেষ করে হরমোনের কিন্তু ইমব্যালেন্স দেখা দেয়, যার পরিপ্রেক্ষিতে তার কিন্তু সেক্সুয়াল টেন্ডেন্সি একটু কম থাকে। এই সমস্ত সমস্যা যাদের আছে তারা বিশেষ করে ইপিএ, ডিএইচএ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এগুলো যদি খাওয়া যায় তাহলে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়। আলফা টোকোফেরল, অ্যাস্ট্রাজেনথিন, তারপর আসে অ্যাস্ট্রাজেনথিন, লিবোকার্নিটিন, এই সমস্ত ওষুধ খেলে কিন্তু তার সেক্স পাওয়ার কিন্তু আবার কিন্তু আপসে চলে যায়, ডাউন থেকে আপসে চলে যায় এবং কিন্তু তার স্বাস্থ্যটাও কিন্তু ভালো হয়। হ্যাঁ, এবং আরেকটা বিষয়, সেক্স নিয়মিত যদি মহিলারা সেক্স করে তার কিন্তু বিপাক প্রক্রিয়াটাও কিন্তু ভালো হয়, তার ডাইজেস্টিভ সিস্টেমটাও কিন্তু ভালো থাকে, তার একটা পরিপাকতন্ত্রটা কিন্তু ভালো থাকে। আর যখন তার বিপাক ক্রিয়াটা যখন ভালো থাকে তখন কিন্তু স্বাস্থ্যটাও কিন্তু ভালো থাকে। এজন্য অনেক সময় বলা হয় যে ওই মেয়েদের বিয়ের পরে মেয়েরা মোটা হয়ে যায়, একটু স্বাস্থ্য হয়ে যায়, তার কারণ মেয়েদের বিয়ের পর স্বামী স্ত্রীর সাথে যখন মেলামেশা করে, ইন্টারকোর্স করে, যখন সেক্স করে তখন কিন্তু তার কিন্তু বিপাক প্রক্রিয়াটা কিন্তু ভালো থাকে, ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু ভালো থাকে, হজম ক্রিয়াটা কিন্তু ভালো থাকে, যার কারণে কিন্তু সে কিন্তু মোটা হয়ে যায়। তো হ্যাঁ, মহিলাদের এরকমের সমস্যা থাকতেই পারে। তো এরকমের সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারদের সাথে এটা শেয়ার করবেন। একটু সামান্য একটু কাউন্সেলিংয়ের মাধ্যমে, সামান্য একটু ট্রিটমেন্টের মাধ্যমে আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। তো কোনো রকমের অবহেলা নয়, ডাক্তারের সাথে যোগাযোগ করুন, ডাক্তারের সাথে আলাপ আলোচনা করুন। একজন ডাক্তার আপনাকে সঠিক পরামর্শ দেবে। আর ডাক্তারের সঠিক পরামর্শ অনুযায়ী আপনি যদি চলেন, আপনি আপনার স্বামীর সাথে নিয়মিত নিয়মিত আপনি সেক্স করতে পারবেন। এই সেক্স করা আপনার স্বামীর জন্যও যেমন মঙ্গল, আপনার জন্যও কিন্তু মঙ্গল, উভয়ের জন্যই কিন্তু এটা ভালো। এখানে আগেও বলেছি, এখানে ভালো মানের কিছু হরমোন সেক্রেশন হয়, হ্যাঁ, বিশেষ করে অক্সিটোসিন হরমোন সেক্রেশন হয়, হ্যাঁ, অ্যান্ডোফিন হরমোন অ্যান্ডোফিন হরমোন সেক্রেশন হয়। এটা আপনার মনে কিন্তু সুখের বন্যা বইয়ে দেয়। এ ব্যাপারে বিস্তারিত আর আলোচনা করতে চাচ্ছি না। তো আপনাদের আরও কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ অল।